আচ্ছা, দেখো, একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলে আজকে ক্লাসটা শুরু করি যে আহ, তোমাদের মধ্যে কেউ এক্সারসাইজ করো? এক্সারসাইজ কেউ করো না? হ্যাঁ স্যার করি। করো? হ্যাঁ স্যার করি। হ্যাঁ স্যার করো। কি নাম? সুনিতা করো? এই যে হ্যাঁ স্যারটা কে বললো? সুনিতা বললে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, কেন করো? হ্যাঁ, কেন করো এক্সারসাইজ? ফিটনেস। কি কিছু একটা বললো। আচ্ছা, আরেকজন যে করো, কেন করো? ওয়াই এক্সারসাইজ করাটা কেন ইম্পর্টেন্ট? কেউ আমাকে বলবে? স্যার শরীরটা ভালো রাখার জন্য আর কি, এখন তো খেলাধুলা সেরকম স্যার করি না, তাই স্যার এক্সারসাইজটা করি। কেন খেলাধুলা করো না কেন? অবশ্যই খেলাধুলা করবে। তো তোমার তোমার নাম কি? স্যার ফারহাদ। ফারহাদ। খেলাধুলা করবে, খেলাধুলা করা ভালো। ওকে ওকে, মিউট করো একটু। দেখো, একটা জিনিস আমরা জানি যে এক্সারসাইজ করলে বডি অনেকগুলো মানে লাভ হয় অনেক। যেটা বললো কেউ বোধহয়, সুনিতা বোধহয় বললো ফিটনেস। ঠিক আছে, মেন যে জিনিসটা আমি যেটা ভাববো এক্সারসাইজে, সেটা হচ্ছে যে আমার পুরো বডিতে দেখবে, ধরো তুমি খুব টায়ার্ড, টায়ার্ড, এনার্জি নেই, তুমি একটু এক্সারসাইজ করলে, একটা মাঠে গিয়ে, ফাঁকা মাঠে গিয়ে একটু দৌড়লে, ছোটাছুটি করলে ইত্যাদি, দেখবে যে তাহলে কি, তাহলে তো বলেছে আরো এনার্জি চলে যাবে। কারণ আমার এমনিতেই এনার্জি নেই, এবার আপনি এমন একটা কাজ করতে বলছেন যাতে আরো এনার্জি কনজিউম হয়ে যাচ্ছে, তাহলে এনার্জি আরো চলে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয় না। দেখা যাবে যে এক্সারসাইজটা করার পরে হঠাৎ করে তোমার কিন্তু এনার্জি বেড়ে গেল শরীরের মধ্যে। কেন বেড়ে গেল? কেন বেড়ে গেল? স্যার অক্সিজেনের সাপ্লাইটা বাড়ছে। অক্সিজেনের সাপ্লাইটা ব্লাডে বাড়ছে। হ্যাঁ, এবার এইটা উৎসাহী বললো বোধহয়, উৎসাহ ঠিক বললো কিনা আমরা দেখবো যে আদেও এক্সারসাইজ করলে যে অক্সিজেনটা ঢুকছে শরীরে, সেটা কি নর্মালি, আমি ধরো বসে তোমাদের পড়াচ্ছি, তাহলে কি সেই অক্সিজেনটা মানে ঢুকছে না? ধরো ধরো এক্সারসাইজ মানে, আমি একটা কথা তোমাদের বলি, ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, তো ইজিটা এক্সারসাইজ। দেখবে যে, স্যার এটা হ্যাঁ বলো। স্যার এটা ফিজিক্যাল এক্সারসাইজ না? হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ না, মেন্টাল এক্সারসাইজ। দেখবে 1 ঘন্টা যদি আমি আমার বাড়ির পাশে খুব বড় মাঠ আছে, ওখানে যদি 1 ঘন্টা হাঁটি, তাহলে আমার যা এনার্জি কনজিউম হবে, একটা 1 ঘন্টার ক্লাস নিলে কিন্তু তার থেকে অনেক বেশি এনার্জি কনজিউম হবে। ওয়াই? বিকজ আমি কনস্ট্যান্টলি 1 ঘন্টা মেন্টাল এক্সারসাইজ করে যাচ্ছি, and brain is the area in our body where glucose is consumed at a very fast rate when your nervous system is working profoundly. ঠিক আছে, যখন তোমার নার্ভাস সিস্টেম গভীরভাবে বা দারুণভাবে কাজ করছে, তখন কিন্তু তোমার প্রচন্ড মাত্রায় এটিপি দরকার হচ্ছে এবং গ্লুকোজ কনজিউম হচ্ছে। ওকে, মারাত্মক গ্লুকোজ কনজিউম হচ্ছে। কেউ টানা 1 ঘন্টা হেসেছো কখনো জীবনে? হ্যাঁ, কেউ 1 ঘন্টা টানা হাসেনি? ওকে, না হাসার কি আছে, একটু 1 ঘন্টা, ঘন্টা খানিক সঙ্গে সুমন দেখবে, কিংবা অর্ণব গোস্বামীর শো দেখবে, দেখবে টানা 1 ঘন্টা হাসতে পারবে। আচ্ছা, কেউ টানা 1 ঘন্টা কেঁদেছো জীবনে এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখার পর? যাই হোক, না, সো দ্য টেক হোম মেসেজ ইজ, when you cry or when you laugh, এটা একটু নিজেরাই ফলো করবে, দেখবে you get very exhausted very easily. Why? This is not because of the mental exhaustion,
এই এক্সস্টনটা হচ্ছে কিন্তু এই জন্য যে এটিপি ইজ কনজিউম এট আ ভেরি ফাস্ট রেট। ওকে, তাহলে এটিপি কনজাম্পশনটা যদি খুব ফাস্ট রেটে হয় ডিউরিং এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ অর মেন্টাল এক্সারসাইজ হোয়াট এভার, তাহলে এটিপি কনজাম্পশনটা ফাস্ট রেটে হওয়ার জন্য, ঠিক আছে, আর কি জিনিস তাড়াতাড়ি হতে হবে? Why do we get energy when we do exercise? One thing is definitely there is a secretion of hormones. ঠিক আছে, there is the secretion of hormones. হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু অক্সিজেন ফ্লোতে গেলাম, বাট অবভিয়াসলি আমরা যখন এক্সারসাইজ করছি হরমোন সিক্রিশন হচ্ছে, which is also very 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 important. ঠিক আছে, আর একটা কি হচ্ছে যে না আমাদের অক্সিজেন অবভিয়াসলি ফ্লো বাড়ছে। কেন? তোমরা নিজেরাই ভেবে দেখো যে আমার যদি এক্সারসাইজ, এনি কাইন্ড অফ ফিজিক্যাল আর মেন্টাল এক্সারসাইজ নিডস আ লট অফ এটিপি, তাহলে যদি প্রচুর এটিপি প্রডিউস করতে হয় তাহলে কি কোন জিনিস প্রচুর লাগবে? কে বলবে এটা আমার? যদি প্রচুর গ্লুকোজ লাগবে। গ্লুকোজ লাগবে, কারেক্ট। আর দেখো অক্সিজেন লাগবে। অক্সিজেন লাগবে। দেখো গ্লুকোজটা তো হচ্ছে গিয়ে তোমার খাবার যে র মেটেরিয়ালটা, কিন্তু অক্সিজেনটা হচ্ছে আগুনটা। ঠিক আছে, অক্সিজেন ছাড়া তো রান্নাটা হবে না। যদি এটিপির কথা আমরা ভাবি, অক্সিজেন ছাড়া তো হবে না। তোমার বাড়িতে চাল আছে কিন্তু তোমার বাড়িতে কোনো আগুনের সোর্স নেই, মানে স্টোভ, গ্যাস এমন কিছু নেই, তাহলে তো আর ভাতটা রান্না হবে না। তাহলে শুধু গ্লুকোজ আমার বডিতে আছে, হ্যাঁ, কিন্তু আমার মানে অক্সিজেন এটিপি প্রোডাকশনের জন্য অত অক্সিজেন সাপ্লাই নেই, তখন কি হবে? তখন কি হবে? এটিপি প্রোডাকশন হবে না তখন। ফিজিক্যালি কি আমরা ম্যানিফেস্টেশন পাবো? ম্যানিফেস্টেশনটা এই হবে যে বাড়িতে বসে সারাক্ষণ চকলেট খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ইত্যাদি খাচ্ছি, শরীরে ব্লাডে প্রচুর গ্লুকোজ আছে কিন্তু এনার্জি একদমই নেই। ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যা অব্দি বাড়িতে মোবাইল ফোন ঘাঁটছি, প্রচুর চকলেট খাচ্ছি, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এফেক্টটা কি? যে কোনো ইনক্রিজ ইন এনার্জি আমার হচ্ছে না, উপরন্তু যেটা হচ্ছে বডিতে ফ্যাট হচ্ছে, মানে এক্সট্রা যে গ্লুকোজটা যেটা আমার ব্লাডে ছিল এবার সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। এক্সট্রা যে গ্লুকোজটা আমার ব্লাডে ছিল এবার সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, বডিতে ফ্যাট হচ্ছে, এর বাইরে কিছুই হচ্ছে না। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস, যে প্রসেসটা আর কি হচ্ছে। এক্সেস গ্লুকোজ থাকলে এবং সেটা যদি মেটাবোলাইজ না হয়, হ্যাঁ, তাহলে এক্সারসাইজ কি করছে? ডেফিনেটলি সে দেখো এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট, ডেফিনেটলি when we do exercise এটা কিন্তু মারাত্মক রকমের বেড়ে যায়। কতটা বেড়ে যায়, কিভাবে বেড়ে যায় আমরা এক্ষুনি আসবো। তার আগে আমরা দেখি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট এটা ব্রডলি কিন্তু দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে। ঠিক আছে, এইরকম যদি কোয়েশ্চেন আসে ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। তুমি 1000টা ফ্যাক্টর লিখে দিলে তার মধ্যে দুটো ফ্যাক্টর আপনি খুঁজে নিন, ওতে কিন্তু নম্বর পাওয়া যাবে না। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট এটা কিসের উপর মূলত স্পেসিফিক্যালি বা প্রিডমিনেন্টলি কিসের উপর ডিপেন্ড করে, the diffusion of the gases, or to go one step further you can write the difference in the partial pressure which results in diffusion of the gases and the flow of blood. ঠিক আছে, এই দুটো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে এই দুটো জিনিসকে যদি কোনোভাবে ম্যানিপুলেট করা যায় তাহলে কিন্তু এই গ্যাসিয়াস ট্রান্সপোর্টটাকেও বাড়ানো বা কমানো যায়। খুব হাওয়া লাগছে কি? তাহলে আমি জানলা বন্ধ করে দেবো। মানে তোমাদের কি খুব হাওয়ার সাউন্ড আসছে? বিকজ এখানে খুব হাওয়া দিচ্ছে। ওকে, এনিওয়ে, তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো এবার হচ্ছে যে তাহলে একটা হচ্ছে যে কিভাবে বাড়ানো যেতে পারে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন ইজ যে তাহলে দুটো, একটা হচ্ছে ব্লাড ফ্লো বাড়ানোর দিক থেকেই আমরা করছি যখন অক্সিজেন সাপ্লাই বাড়াতে হয়।
নেক্সটটা হচ্ছে গিয়ে যে ডিফিউশন। এবার দেখো ডিফিউশন অবভিয়াসলি দুটো গ্যাসের ডিফিউশনটা কখনো সেম হয় না, সেম রেটে হয় না। ঠিক আছে, আমরা যদি আমরা আমরা ডিফিউশনের ফর্মুলা জানি, আমরা সেই ফর্মুলায় ফিজিক্সে যাচ্ছি না। আমি যদি এইটুকু ভাবি যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, তোমরা আমাকে বলো তো যে দুটোর মধ্যে কোনটার ডিফিউশন বেটার হবে? যদি পার্শিয়াল প্রেসারের ডিফারেন্স সেম থাকে, যদি পার্শিয়াল প্রেসারের ডিফারেন্স সেম থাকে দুটো সারফেসে মানে দুটো সাইডে, তাহলে কোনটা বেটার ডিফিউজ করবে? অক্সিজেন বেটার ডিফিউজ করবে না কার্বন ডাই অক্সাইড বেটার ডিফিউজ করবে? এনি আইডিয়া? তোমরা তো এগুলো সবই করেছো। স্যার কার্বন ডাই অক্সাইড। Obviously carbon dioxide অনেক বেটার ডিফিউজ করবে। হ্যাঁ, উইথ দ্য প্রোগ্রেশন অফ দিস ক্লাস আমরা এই জিনিসটা দেখবো, যার জন্য অনেক কম পার্শিয়াল প্রেসারের ডিফারেন্সে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ডিফিউশনটা কমপ্লিট হচ্ছে, বাট অক্সিজেনের ক্ষেত্রে we have to create a huge difference in the partial pressure। এখানেই আমরা একটু দেখে নিই যে from the right ventricle যে ব্লাডটা যাচ্ছে থ্রু পালমোনারি আর্টারি, দ্যাট ইজ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা ক্যাপিলারিতে যাচ্ছে ফ্রম দ্য আর্টেরিয়াল এন্ড। তো সেখানে কিন্তু তোমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, 40 mmHg। আর অ্যালভিওলিতে কিন্তু মানে লাং অ্যালভিওলি, তুমি যে নিঃশ্বাস নিয়েছো তোমার এয়ারটা গিয়ে লাং অ্যালভিওলিতে স্টোর হচ্ছে, সেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 104 millimeter of mercury। So what is the difference in the partial pressure? What is the difference in the partial pressure? 64। 64, very good। তাহলে 64 মিলিমিটার অফ মার্কারি ডিফারেন্স লাগছে, মানে এতটা প্রেসারের ডিফারেন্স লাগছে ফর diffusion of the oxygen from the lung alveoli to the pulmonary capillary। নিয়ে দেখা যাচ্ছে তারপর আবার পালমোনারি ক্যাপিলারিতেও 104 হয়ে গেছে, এবং এটা থ্রু পালমোনারি হোল যেটা হচ্ছে তোমার লেফট অরিকেলে চলে যাচ্ছে বা লেফট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। we know this। ঠিক আছে, so you see here this is very important, the difference is 64 mm of mercury partial pressure difference। It's quite high compared to the difference of partial pressure of your carbon dioxide। but having said that, একটা কথা আমি তোমাদের এখনই বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে অক্সিজেন আমাদের সেলুলার মেটাবলিজমের জন্য বা সেলুলার এটিপি প্রোডাকশনের জন্য যা অক্সিজেন লাগে তার প্রায় 8 থেকে 15 গুণ বেশি অক্সিজেন কিন্তু আমাদের সেলের মধ্যে থাকে। তো দিস ইজ দ্য ব্যাপার, মানে আমি তোমাদের বলে দিচ্ছি, উইল ভিজিট দিস, যে আমাদের একটা সেল টিস্যুর মধ্যে যে সেল আছে তাতে মোটামুটি 23 mm আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হয়, কিন্তু টিস্যুর মধ্যে যে সেল আছে তাতে মোটামুটি আমাদের 23 mm অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হয়। কিন্তু মেটাবলিজমের জন্য মানে এটিপি প্রোডাকশনের জন্য ফ্রম ডিফারেন্ট সোর্সেস এই পার্শিয়াল প্রেসারটা 1 to 3 mm মার্কারি হওয়াটাই কিন্তু যথেষ্ট, তার বেশি কিন্তু আমাদের কোনোভাবেই লাগছে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, passes to the capillary and rises to the alveolar by the time becoming 104। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে আমাদের লাং অ্যালভিওলি থেকে যখন অক্সিজেন ডিফিউজ করছে আলটিমেটলি যে আমাদের পালমোনারি ভেনে যে ব্লাডটা ঢুকছে দ্যাট ইজ দ্য অক্সিজেনেটেড ব্লাড, সেখানেও কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন অলমোস্ট 104 হয়ে যাচ্ছে। অবভিয়াসলি দুটোর পার্শিয়াল প্রেসার যখন সেম হবে at that point of time এই যে ডিফিউশনটা কিন্তু বন্ধ হবে। so this diffusion will stop when the partial pressures will be same। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা ব্যাপার হচ্ছে যে এই যে
আপটেক অফ অক্সিজেন বাই দ্য পালমোনারি ব্লাড ডিউরিং এক্সারসাইজ। এখানে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরো এই যে রেকর্ডস আছে, হ্যাঁ, 100 মিটার, 200 মিটার, এক্সাক্ট এই যে অ্যাথলেটিক্সে এই যে রেকর্ড আছে, তা আমাকে কেউ, এখানে তো অনেকজন আছো যারা তোমরা অলিম্পিক্স ইত্যাদি দেখো, কেউ আমাকে অলিম্পিক দেখো, তো আমাকে কেউ বলতে পারবে মোটামুটি এই টাইম গুলো কত? 100 মিটারের রেকর্ডটা কত কত টাইমে, 400 মিটারটা কত টাইমে, কেউ আমায় বলতে পারবে? এনি আইডিয়া? কি হলো, কারোর কোনো আইডিয়া নেই? 100 মিনিটটা মনে হয় যত সময় 8 সেকেন্ডের, আর না, 400, হ্যাঁ বলো। আর 400টা মনে হয় 16 স্যার সেকেন্ডের উসেন না? বোল্ট একটা 100 মিটার রেকর্ড করেছিল 10 সেকেন্ডস করে। আচ্ছা, আমি বলছি 9.54 সেকেন্ডে 100 মিটার, আর 100 মিটারটা 8 সেকেন্ডের, আর 400 মিটারটা 16 সেকেন্ডে। এটা কি করে হবে বাবা? ঠিক আছে, কিন্তু আমরা যদি 400 মিটারের রেকর্ড দেখি, সেটা কিন্তু 40 সেকেন্ডের বেশি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এশিয়ান বোর্ড প্রথম 100 মিটার যে স্পিডে দৌড়তে পারে, যখন সে 400 মিটার দৌড়চ্ছে তার কিন্তু স্পিড কমে যাচ্ছে। তার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এশিয়ান বোর্ড বলে দৌড়ে দিচ্ছে, তোমাদের যদি দৌড়তে বলা হয়, বিশেষ করে তোমরা যারা এক্সারসাইজ করো, তারা তো ডেফিনেটলি পায়ে ক্র্যাম্প ধরে যাবে। আমি শুনে রাখলাম, যারা এক্সারসাইজ করো তারা অবশ্যই কিন্তু অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করবে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয় মানে হ্যাঁ, অ্যানারোবিক কন্ডিশনে। কিন্তু অ্যানারোবিক কন্ডিশনটা কেন হবে? তোমার চারদিকে কি কোনো অক্সিজেনের অভাব আছে? মানে এশিয়ান বোল্টে তো আর নাকে কেউ ইয়ে লাগিয়ে দিয়ে, প্লাস্টার লাগিয়ে দিয়ে তাকে দৌড় করাচ্ছে না, বা তোমাকেও কেউ নাকে প্লাস্টার লাগিয়ে দিয়ে দৌড় করাচ্ছে, তো তো মাঠে দৌড়াচ্ছ, তাহলে অক্সিজেনটা কোথায় কম আছে? টিস্যুতে কম হচ্ছে, তখন মানে অতটা দ্রুত বেশি পরিমাণ অক্সিজেনের অক্সিজেন ইউজ সাপ্লাইটা হয়ে হচ্ছে যাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে তোমার টিস্যুতে ওই অবস্থায়, হ্যাঁ, প্রায় 20 গুণ বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগছে কম্পেয়ার টু দা নর্মাল লেভেল অফ অক্সিজেন। ওই কন্ডিশনে টিস্যুর মধ্যে প্রায় 20 টাইমস মোর অক্সিজেন লাগছে কম্পেয়ার টু দা নর্মাল অ্যামাউন্ট অফ অক্সিজেন। ঠিক আছে, তাই এই যে ব্যাপারটা হচ্ছে কেন, না ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি অক্সিজেন কনজাম্পশন হচ্ছে when we are doing the exercise। এইবারে এইটাকে কিছুটা কোপ আপ করার জন্য যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে যারা অ্যাথলেট হয় তাদের কিন্তু মানে কার্ডিয়াক আউটপুটটা অনেক সময় বেশি হয়। কার্ডিয়াক আউটপুট মানে কি ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে ধরো তোমার হার্ট রেট হচ্ছে গিয়ে মোটামুটি 70 বা তোমার 70-70 পালস রেট। এইবারে এই হার্টবিট যখন আমি গুনছি পার মিনিটে 70 টাইমস হচ্ছে, এবার প্রত্যেকবার ও 70 ml করে ব্লাড পাম্প করছে, তাহলে টোটাল দেখা যাচ্ছে 70 ইন্টু 70, মানে প্রত্যেক ইয়ের সাথে লাপডাপের সাথে ও 70 করে ব্লাড পাম্প করছে, তাহলে 70 ইন্টু 70 দ্যাট ইজ 4900, মানে 5 লিটার 70 ml যদি হয়, তাহলে 5 লিটার ব্লাড মোটামুটি পাম্প হচ্ছে 1 মিনিটে। এইবার যদি ব্লাডটা কতক্ষণ পালমোনারি ক্যাপিলারিতে থাকছে সেইটা যদি আমরা কমিয়ে দিতে পারি কোনোভাবে, সেই টাইমটা, এবার বলবে স্যার টাইমটা কমে গেলে তো ডিফিউশনটাও কমপ্লিট হবে না। না, ডিফিউশনটা কমপ্লিট হবে, কিন্তু নর্মালি যে কন্ডিশনে হচ্ছিল এক্সারসাইজের সময় তার হাফ কন্ডিশন, হাফ, ওকে, মানে হাফ টাইমে আর কি কমপ্লিট ডিফিউশন হবে। ওকে,
দেন উই আর ইনক্রিজিং আওয়ার কার্ডিয়াক আউটপুট, যেটা অ্যাথলেটসদের মধ্যে কিন্তু নর্মালি থাকে। মানে আমি যদি এইটা ভাবি যে আমার হার্ট 1 মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করছে, একটা অ্যাথলেটের আমার হার্ট 1 মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করছে, তাহলে দেখা যাবে একজন অ্যাথলেটের ক্ষেত্রে সেই সেম জিনিসটা কিন্তু পার মিনিট হয়তো 5.5 লিটার হচ্ছে, কথার কথা বলছি। ঠিক আছে, তার মানে কি ব্লাডটা যে টাইম ক্যাপিলারিতে থাকছিল ফর দ্য কমপ্লিট ডিফিউশন অফ অক্সিজেন, সেই টাইমটাকে কিন্তু রিডিউস করা গেছে। তো ইনক্রিজিং দ্য কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, এবার এটা দেখা যাচ্ছে যে ডিফিউশন ক্যাপাসিটি অফ অক্সিজেন ইনক্রিজেস 3-fold ডিউরিং এক্সারসাইজ, প্রায় 3 গুণ বেড়ে যায়। হ্যাঁ, এক্সারসাইজ করার সময় প্রায় 3 গুণ বেড়ে যায় এই যে ডিফিউশন ক্যাপাসিটিটা। তো অফকোর্স এই যে ডিফিউশন ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে, যার জন্য রেসিডেন্স টাইম অফ দ্য ব্লাড ইন দ্য লাং ক্যাপিলারি ইভেন্চুয়ালি ডিক্রিজেস, সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা কিভাবে সম্ভব? একটা হচ্ছে যে ইনক্রিজ সারফেস এরিয়া অফ ক্যাপিলারিজ। যদি আমরা সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিই, আমরা জানি যে ডিফিউশন ইজ predominantly controlled by the difference in the partial pressure and the surface area for diffusion. সারফেস এরিয়া যত বেশি হবে ডিফিউশন কিন্তু তাড়াতাড়ি হবে। ফলে আমি যদি সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিই, অবভিয়াসলি ডিফিউশনটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তবে আর আরেকটা হচ্ছে আইডিয়াল ভেন্টিলেশন পারফিউশন রেশিও। এইটা কি, এইটা বাদ দাও, এটা তোমাদের কাজে লাগবে না। ওকে, নন এক্সারসাইজিং কন্ডিশনে ব্লাড কিন্তু লাং ক্যাপিলারিতে অনেক বেশিক্ষণ থাকে। ঠিক আছে, প্রায় 3 টাইমস বেশি থাকে ফর ফুল অক্সিজেনেশন। ঠিক আছে, যার জন্য কম টাইম যদি আমরা রাখি, স্টিল মানে কম মানে এক্সারসাইজের সময় ব্লাডটা যদি হাফ অফ দ্য টাইম কম্পেয়ার টু নর্মালও যদি থাকে লাং ক্যাপিলারিতে, স্টিল ইট গেটস ফুলি অক্সিজেনেটেড, কারণ ও 3 গুণ বেড়ে যাচ্ছে ডিফিউশন ক্যাপাসিটি। ঠিক আছে, এইবার দুটো জিনিস, আমাদের লাংয়ে যে ব্লাডটা যায় টোটাল, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাকে বুঝতে হবে। সেটার অক্সিজেনেশন হচ্ছে হয়ে তোমার সেই ব্লাডটা, ঠিক আছে, কিন্তু আমার আসছে গিয়ে হচ্ছে লেফট অরিকেলে, হ্যাঁ, বাম অলিন্দে আসছে। ঠিক আছে, কিন্তু বাম অলিন্দে থেকে তারপর তোমার বাম নিলয় মানে রাইট ভেন্ট্রিকেলে গিয়ে যে বডিতে যে ব্লাডটা যাচ্ছে, সেটার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 95 ml। কিন্তু লাংয়ে অক্সিজেনেশনের পর ব্লাডটার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হয়েছিল 104 ml। তাহলে এইটা কমলো কি করে? এই 104 থেকে 95 কি করে হচ্ছে, কে বলবে আমার? বোঝাতে পারলাম কোয়েশ্চেনটা? কারণ অক্সিজেনেশনের পর লাংয়ে ব্লাডে পার্শিয়াল প্রেসার ছিল অক্সিজেনের 104 ml, কিন্তু তারপর হার্ট যে ব্লাডটা পাম্প করছে সেটার পার্শিয়াল প্রেসার দেখা যাচ্ছে কি হচ্ছে 95 ml। তাহলে হঠাৎ করে কোন জায়গায় এইটা কমলো আর কি, এই যে কিছুটা অক্সিজেন কমে গেল আমাদের অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে? এনি আইডিয়া? কি হলো, কারোর কোনো আইডিয়া আছে? দেখো, যে ব্লাডটা লাঙে যাচ্ছে পুরো ব্লাডটারই যে অক্সিজেনেশন হচ্ছে তা নয়। 98% ব্লাড লাঙে যাচ্ছে সেটার অক্সিজেনেশন হচ্ছে, কিন্তু 2% ব্লাড, ঠিক আছে, হ্যাঁ, এরা কি, এরা ব্রঙ্কিয়াল সার্কুলেশনে যাচ্ছে। ঠিক আছে, ব্রঙ্কিয়াল সার্কুলেশন মানে হচ্ছে যে লাংয়ের টিস্যুদের, তাদেরও তো কাজ করার জন্য আমার ব্লাড দরকার, কারণ লাংয়ের টিস্যুরা খাবার কোত্থেকে পাবে, লাংয়ের টিস্যুরা অক্সিজেন কোত্থেকে পাবে? লাংয়ের টিস্যুদের খাবার বা অক্সিজেন পাওয়ার জন্য এটা জরুরি যে তাদেরকেও আমরা ব্লাড সাপ্লাই করছি। ঠিক আছে, লাংয়ের টিস্যুদের খাবার বা অক্সিজেন পাওয়ার জন্য এটা জরুরি যে তাদেরকেও আমরা ব্লাড সাপ্লাই করছি। আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল সার্কুলেশন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা যেমন ধরি হার্ট, এই যে আমরা ভাবছি হার্টে ব্লাড ঢুকছে,
নিয়ে হার্টের থেকে লাঙে যাচ্ছে, লাঙের থেকে হার্টে আসছে, এবং সেখান থেকে পুরো বডিতে সার্কুলেট হচ্ছে। বাট আমরা এইটা কখনো ভেবে দেখি না যে হার্ট যে এত কাজ করছে, তাহলে হার্টেরও তো খাবার দরকার, হার্টের যে মাসেল আছে তাদেরও তো খাবার দরকার, তাদেরও তো অক্সিজেন দরকার, তো তাদের কাছেও সেগুলো কে পৌঁছে দেবে? ব্লাড পৌঁছে দেবে। সেই ব্লাডটা কিন্তু একটা আলাদা সিস্টেম, সেটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে করোনারি সার্কুলেশন। এবং আমরা জানি যে এই করোনারি সার্কুলেশনে যদি কোনো বাধা বিঘ্ন ব্লকেজ ইত্যাদি আসে, দ্যাট লিডস টু হার্ট অ্যাটাক। ওকে, এই করোনারি সার্কুলেশনে যদি কোনো বাধা বিঘ্ন ইত্যাদি আসে, দ্যাট লিডস টু হার্ট অ্যাটাক। জাস্ট আ সেকেন্ড, খুব বৃষ্টি এসে গেছে, আমাকে জানলা বন্ধ করতে হবে, একটা 30 সেকেন্ড ব্রেক। Okay, so that leads to heart attack. I think I'm audible now again. হ্যাঁ, so এই যে 2% ব্লাড, এই 2% ব্লাড কিন্তু কোনোভাবেই অক্সিজেনেটেড হচ্ছে না লাংসের মধ্যে, এবং এই 2% ব্লাডে কিন্তু অক্সিজেন লেভেল থেকে যাচ্ছে সেই 40 mm অফ মার্কারি, মানে ভেনাস ব্লাডের সমান। এই 2% ব্লাডে কিন্তু অক্সিজেন থেকে যাচ্ছে ইকুয়াল টু 40 mm অফ মার্কারি বা ভেনাস ব্লাডের সমান। এবার এই যে ব্রঙ্কিয়াল সার্কুলেশন, যে ব্লাডটা ইনভলভ, যাতে অক্সিজেন কম, মানে 40 mm থেকে যাচ্ছে ভেনাস ব্লাডের সমান, এই যে ব্যাপারটাকে বলা হচ্ছে শান্ট ফ্লো। শান্ট ফ্লো মানে কি? ব্লাডটা হচ্ছে শান্টেড পাস দ্য গ্যাস এক্সচেঞ্জ এরিয়াস, মানে ও অ্যালভিওলিতে গিয়ে ওর মধ্যে কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না। It is shunted plus past the gas exchange area. Okay, so this is called shunt flow. ঠিক আছে, তারপরে on leaving the, তারপরে কি হচ্ছে, শান্ট ব্লাডটা যখন নর্মাল সিস্টেমিক ভেনাস ব্লাডে এসে মিশছে, মানে লাংস থেকে তো আবার ব্রঙ্কিয়াল সার্কুলেশনের ব্লাডকে ফেরত আসতে হবে, তখন কি হচ্ছে, there is a admixture। হ্যাঁ, মানে পালমোনারি ভেন্সে যে ব্লাডটা আছে যেটা অক্সিজেনেটেড হচ্ছে ফ্রম অ্যালভিওলার ক্যাপিলারি, সেখানে তোমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 104 mm। আর এই যে ব্লাডটা ব্রঙ্কিয়াল সার্কুলেশনে গেল শান্ট ফ্লো, এ তো কোনোভাবে এক্সপোজড হয়নি অ্যালভিওলার এয়ারে, ফলে এর কিন্তু যে মাত্রাটা আছে অক্সিজেনের, দ্যাট ইজ 40 mm। এবার এই দুটোর মধ্যে যখন মিক্সিং হচ্ছে, তখন কি হচ্ছে যে লেফট হার্টে আমাদের কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে, 95 mm এ চলে এসেছে, কারণ 104 mm আর 40 mm এর মধ্যে কিন্তু মিক্সিং হচ্ছে। তাহলে আমাদের লেফট পার্ট অফ দা হার্ট, যেখান থেকে আর কি ফাইনালি আয়োটায় ব্লাডটা পাম্প করা হবে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা রিডিউস হয়ে গেছে, মানে 95 mm। Why? Because there is a admixture. এই গ্রাফটার থেকে খুব সুন্দর বোঝা যাবে সিস্টেমিক ভেনাস ব্লাড, মানে যেটা আমাদের রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলে ঢুকলো, সেখান থেকে পালমোনারি আর্টারি দিয়ে গেল এবং পালমোনারি ক্যাপিলারিজে অ্যালভিওলিতে বাড়ছে প্রেসারটা, তারপর সিস্টেমিক আর্টারিয়াল ব্লাড, এই যে মিক্সিংটা হচ্ছে লেফট হার্টে, এটার জন্য কিন্তু এই যে মিক্সড উইথ পালমোনারি শান্ট ব্লাড। ঠিক আছে, মানে এই পালমোনারি ক্যাপিলারি থেকে অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু পালমোনারি শান্ট ব্লাডের সঙ্গে মিক্স হলো এবং সিস্টেমিক আর্টারিয়াল ব্লাডের কিন্তু এটা কমে গেল, মানে এয়ারটা থেকে যে ব্লাডটা আর্টারি থ্রু দিয়ে পুরো বডিতে যাচ্ছে, সেখানে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা একটু কমে গেল। তারপর অবভিয়াসলি আবার টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে গিয়ে তো সেখানে আস্তে আস্তে অক্সিজেন ইজ টেকেন আপ, সো দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন গেটস রিডিউসড। সেটা কতটা রিডিউসড হচ্ছে আমরা এক্ষুনি দেখব। Now you see here যে diffusion of oxygen from peripheral capillaries into the tissue fluid। ঠিক আছে, তাহলে 95 mm হচ্ছে মার্কারি, হচ্ছে আর্টারি আর ক্যাপিলারি ব্লাড প্রেসার। এইবারে যেটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল
যে ফ্লুইডটা আছে অ্যারাউন্ড দ্য টিস্যু, ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা আছে মানে তোমার ব্লাড ক্যাপিলারি, তোমার টিস্যু আছে, টিস্যুর চারদিকে একটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে এবং মাঝখানে সেলস আছে, সেইখানে কিন্তু 40 mm অফ মার্কারি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। তাহলে কি হবে, খুব ফাস্ট ডিফিউশন হবে, কারণ আমার আর্টারিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারিতে মানে আর্টারিয়াল ক্যাপিলারিজে 95 mm অফ মার্কারি আছে অক্সিজেনের প্রেসার, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 40 mm আছে, ফলে অবভিয়াসলি এখান থেকে ডিফিউজ করেও ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে। ফার্দার দেখা যাচ্ছে যে টিস্যুর মধ্যে যে সেলস আছে, সেই সেলস এর মধ্যে এই সেলস গুলো টিস্যুর মধ্যে যেটা আছে সেখানে কিন্তু অনলি 23 mm অফ মার্কারি হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রেসার, ফলে খুব রেডিলি আরো ডিফিউজ করে এই সেলের মধ্যে চলে যাবে, কারণ এইটার থেকে এইটার ডিফারেন্সটা অনেকটাই বেশি। এই ডিফিউশনের পর অবভিয়াসলি আমার ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে যাবে, কারণ সে ইন্টারস্টিশিয়াল টিস্যু ফ্লুইডে চলে গেল, সে টিস্যু সেলসে চলে গেল, এবং ভেনাস এন্ড অফ দ্য ক্যাপিলারিতে মানে এবার ভেনে যে ব্লাডটা যাচ্ছে সেখানে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 40 mm অফ মার্কারি। ওকে, এইগুলো কিন্তু একটু মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস জাস্ট তোমাদের বলে দিই, ঠিক আছে, যে এই যে রেট অফ টিস্যু মেটাবলিজম অন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড CO2, হ্যাঁ, মানে টিস্যুর যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন সেটা দুটো জিনিস দ্বারা ব্যালেন্স হচ্ছে, একটা হচ্ছে রেট অফ অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যুজ ইন দ্য ব্লাড, মানে কোন রেটে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে টিস্যুতে, আর দ্বিতীয় হচ্ছে the rate at which oxygen is used up by the tissues. So during the time of exercise more oxygen is basically used up by the tissues, ফলে obviously to maintain the balance the rate of oxygen transport to the tissue in the blood increases. আচ্ছা, এইবারে একটা জাস্ট জিনিস দেখো, যেটা আমি তোমাকে বলছিলাম যে তোমাদের বলছিলাম যে নর্মাল ইন্ট্রাসেলুলার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মানে একটা সেলের মধ্যে উইথ 23 mm মার্কারি, আমরা দেখলাম যে টিস্যুর মধ্যে যে সেল আছে, বাট দ্যাট ইজ ভেরি হাই, কারণ আমার 1 to 3 mm অফ মার্কারি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যথেষ্ট যে বায়োকেমিক্যাল প্রসেসেস গুলো হচ্ছে আমার টিস্যুর মধ্যে সেগুলোকে সাপোর্ট করার জন্য। 1 to 3 mm of partial pressure of mercury, হ্যাঁ, যথেষ্ট আমার সেলের মধ্যে, ঠিক আছে, টু সাপোর্ট দ্য বায়োকেমিক্যাল প্রসেসেস, মানে ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইত্যাদি যেগুলো চললো সেগুলোর জন্য যথেষ্ট। ফলে ওখানে যদি 23 mm অফ মার্কারি থাকে, বাট দ্যাট প্রোভাইডস আ লার্জ সেফটি ফ্যাক্টর, মানে অনেকটাই এক্সেস আছে। তাহলে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে আগের স্লাইডে আপনি যেটা বললেন যে রেট অ্যাট হুইচ অক্সিজেন ইজ ইউজড আপ বাই দ্য টিস্যু, তাহলে কত তাড়াতাড়ি ইউজড আপ হচ্ছে, যে আপনার 1 to 3 হলে চলতো কিন্তু 23 আছে তাও কম পড়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি ইউজড আপ হচ্ছে যে আমার 1 to 3 mm হলে চলতো 23 আছে তাও কম পড়ে যাচ্ছে। কম এই জন্য পড়ছে কারণ আমরা দেখতেই পাচ্ছি ডিউরিং দ্য প্রসেস অফ এক্সারসাইজ এটা প্রায় 20 টাইমস বেড়ে যাচ্ছে। সো ইভেন 23 which provides a large safety factor is not enough during the time of exercise. Okay, so again এইটা, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা CO2 ট্রান্সপোর্টে সময় খুব কম চলে আসছি, কিছুই না, আমরা নেক্সট দিন এইটা নিয়ে কন্টিনিউ করব। এটা হচ্ছে ঠিক উল্টো ভাবে, মানে অক্সিজেনটা যে ডিরেকশনে ফ্লো হয়, কার্বন ডাই অক্সাইডটা প্রত্যেক জায়গায় তার ঠিক উল্টো ডিরেকশনে ফ্লো হয়, মানে ইন্ট্রাসেলুলার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড ইজ হাই, সো ইট ডিফিউজেস ইনটু দ্য টিস্যু ক্যাপিলারিজ, আর তারপরে ভেনাস ব্লাডের দ্বারা লাংয়ে নিয়ে যাওয়া হয় এবং লাং থেকে এটা পালমোনারি ক্যাপিলারিজের থ্রু দিয়ে অ্যালভিওলিতে যায় এবং ফাইনালি এটাকে আমরা এক্সহেল করে দিই। ডিটেলস মেকানিজমে
নেক্সট ডে আমরা আসবো, আজকে আর সময় নেই। ওকে, সো টুডে উই এন্ড হিয়ার, এখানে আমরা শেষ করছি। এন্ড সুন উই উইল মিট। একটু হোয়াটসঅ্যাপে খেয়াল রাখবে, আমরা আবার কালকেই হয়তো মিট করব। ওকে, সো উই এন্ড দ্য ক্লাস টুডে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কালকে ক্লাস শুরুর আগে অবশ্যই করো।